হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আমার জন্য ভীষণ স্পেশাল। আর তা কেন? তা হচ্ছে আমি এই সামারের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সব থেকে পছন্দের যে ফল সবজি তার হারভেস্টিং করব। আশা রাখছি আপনাদেরও সবার ভালো লাগবে। আর সেটি কি, আমার গার্ডেনের সবথেকে সৌন্দর্য এবং শোভা দেয় সবুজ বেগুন, যাকে বলা হয় ভাঙর বেগুন আর বলা হয় কাটা বেগুন। সো সারা সামারে আপনারা দেখেছেন যে আমার এই সবুজ বেগুনগুলো আমি কাকে কাকে কোথায় কোথায় না দিয়েছি এবং নিজে কত না খেয়েছি। তো এখন সর্বশেষ আমার এই গার্ডেনের হারভেস্টিং হচ্ছে বেগুন, কাটা বেগুন, ভাঙর বেগুন, সবুজ বেগুন। চলুন দেখি আমরা আমাদের গাছ থেকে কয়টি বেগুন কালেক্ট করতে পারি। শুকর আলহামদুলিল্লাহ, যদি একটিও হয় এটিই আমার রিজিকে ছিল। চলুন আপনাদের সাথে নিয়েই কালেক্ট করি। আপনারা সবাই জানেন যে কনজারভেটরির সামনের যে স্ল্যাবটি, এই স্ল্যাবের এই পাশটি জুড়ে একেবারে শেষ মাথা পর্যন্ত আমার বেগুন গাছ। আর এখান থেকে আমি অজস্র বেগুন ফ্রেন্ড সার্কেলকে দিয়েছি আর নিজে তো ভাই কতই না খেয়েছি। এখন যা তুলবো তা হচ্ছে খাবো আর শীতের জন্য প্রিজার্ভ করব। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে বেগুন আমরা কিভাবে শীতের জন্য সঞ্চয় করব। ভিডিওটির শেষে আমি অন্য আরেকটি ভিডিওতে আপনাদের জন্য এই ভিডিওটি শেয়ার করব যে কিভাবে শীতের জন্য আপনারা সঞ্চয় করতে পারেন। দুটি পদ্ধতি আছে, যেই পদ্ধতি আপনাদের ভালো লাগবে সেই পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন আমরা দেখি যে আমাদের এ গাছে কোনো বেগুন আছে কি না। আছে মানে রে ভাই, এখানে ওখানে যেখানে তাকাই সেখানেই তো এই যে বেগুন দেখতে পাচ্ছি। ওরে আল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো চলুন বিসমিল্লাহ বলে আমরা এই বেগুনটি শুরুতে কাটি। বিসমিল্লাহির রহমানুর রহিম। আসো গো, আসো আসো। এই যে দেখুন আমার বাগানের সর্বশেষ সামারের বেগুন। আপনারাই বলুন রে ভাই, এর সৌন্দর্য কতটাই না হতে পারে। আশা রাখছি আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন কথা কম বলে আমরা গাছের বেগুনগুলোকে পেরে নিই। আর পেরতে ওরে আল্লাহ, আমার যে কি হলো আর কি হবে। গাছের বেগুনগুলো পারতে পারতে গাছের কিছু গল্প আপনাদের সাথে করি। ওরে আল্লাহ, তুই কোথায় গেলি? আসলে এক হাতে ক্যামেরা আর এক হাতে সিজার ধরে কাটা হচ্ছে, তাই কাটার পর এরা এখানে সেখানে চলে যাচ্ছে। এই যে দেখুন। তো চলুন শুরুতে আমরা বেগুনগুলো কেটে নিই, তারপর হালকা করে একটু গল্প করি। শুকুর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার বেগুনের কালেকশন। আপনারা নিজেরাই দেখুন আর নিজেরাই বলুন কতগুলো বেগুন আমি তুলেছি। এই যে দেখুন, একেবারে বলা চলে অসংখ্য বেগুন একেবারে সামারের শেষে আমি কালেক্ট করলাম। ছোট বড় এই যে কিছুটা কালো বেগুনও তুলেছি, যেহেতু এগুলো কাটা বেগুন, সো এগুলো হচ্ছে একেবারে বেগুনের গায়ে ধরতে হয়, না হয়তো কিন্তু হাতে লাগলে খবর আছে রে ভাই, খবর আছে। এই যে দেখুন আমি একটু নিচে রাখছি, এতে আপনারা দেখতে পাবেন। এবার দেখুন আমি সাইড করে রেখেছি, আপনারা বুঝতে পারবেন আমার কতগুলো ভাঙর বেগুন এবং সবুজ বেগুন বা কাটা বেগুন হয়েছে। ছোটোগুলো আমি বাস্কেটে রাখলাম আর বড়গুলো একটু সাইড করে রেখেছি দেখার সৌন্দর্যের জন্য। তো এই ছিল রে ভাই আজ আমার গার্ডেন থেকে বেগুন তোলার ভিডিও আপনাদের জন্য। কারণ আমার গার্ডেনের সর্বশেষ হারভেস্টিং হচ্ছে এটা, অন্যান্য সবজি নয়, বেগুনের সর্বশেষ হারভেস্টিং হচ্ছে আজকেই করলাম। গাছে আর যা ছোট ছোট বেগুন আছে মনে হয় না ওয়েদারের জন্য বেঁচে থাকবে, তাই আমি এই যে ছোট ছোট বেগুনগুলো তুলে নিয়েছি। এই যে কালো বেগুনগুলো দেখছেন এই রকম সাইজের আরও বেশ কয়েকটি আছে, তা আর তুলিনি, ওয়েদারের উপর ছেড়ে দিলাম। যদি বাঁচে বাঁচলো আর না বাঁচলে কিছু করার নেই। যা নিয়ে এসেছি ভাই এই রিজিকে শিকড় আলহামদুলিল্লাহ। এবার বলুন আপনাদের কি মনে হচ্ছে আমার মুখের এই হাসিটি কেমন লাগতে পারে আপনাদের কাছে? অনেক বেশি খুশির, কারণ আমি আমার গার্ডেন থেকে হিউজ পরিমাণে সবজি আজ কালেক্ট করেছি। হরেক রকম সবজি তুলেছি, যার ইন্ডিভিজুয়াল ভিডিও আপনারা অলরেডি দেখেছেন। সো এই যে বেগুন, এই বেগুনের জার্নি আমি শুরু করি মার্চ মাস থেকে। মার্চ মাসেই বীজের জার্মিনেশন হয়, ঘরেই ছোট ছোট চারা হয় এবং সেই চারা ছোট ছোট করে বড় হয়। আর এই যে সবুজ বেগুন, এই বেগুনের জার্মিনেশন কিন্তু আমার শুরু হয়েছে এপ্রিল মাসে।
কারণ এপ্রিল মাসে বাংলাদেশ থেকে এই বীজ আমাকে পাঠিয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকে। সো তখনই আমি এই বীজে জার্মিনেশন করি, তারপরে ছোট করে চারা করি, সেই চারাগুলোকে প্রাণ দেই, ম্যাজিক সার দিই। প্রচুর পরিমাণে বেগুন গাছে কিন্তু আমি ম্যাজিক সার দিয়েছি, আপনারা সবাই জানেন। সো ম্যাজিক সার দিয়ে আমি কিন্তু এত চমৎকার চমৎকার বেগুনগুলো বানিয়েছি, এত পরিমাণে ম্যাজিক সার দিয়েছি যে বলার বাহিরে। এরপর যখনই দেখলাম গাছটি একটু মাথা গজা দিয়েছে, তখন এতে দিলাম প্রচুর পরিমাণে পটাশিয়াম। আর পটাশিয়ামের কারণে আমার গাছে ফুল দিয়ে ভরে গেল। আর সেই ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য দিলাম হচ্ছে আমি ফসফরাস। ফসফরাস দেওয়ার কারণে যখন ফুলগুলো টিকে গেল, তখন দ্রুত হারে বাড়ার জন্য দিলাম হচ্ছে জৈব টিএসপি, ট্রিপল সুপার ফসফরাস, যার কারণে আমার এই গাছের ফলগুলো দ্রুত হারে বড় হতে থাকে। আপনারাই চিন্তা করুন, আমি সামার ভরে খেয়েছি, ভাতিজি, চাচা চাচি, আপা দুলাভাই, আঙ্কেল আন্টি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে দিয়েছি। আর আমি নিজে তো ভাই পেট পূজা করেছি, তা আলাদা, তারপরেও কত পরিমাণে হয়েছে। আল্লাহর রিজিক নাকি, আপনারাই বলুন। আশা রাখছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। বিদায় নিচে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।